যখন অভিনব পরের দিন সকালে জেগে উঠল, তখন অবাক হয়ে দেখল তার পাশে এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কিছু বোঝার আগেই সে হতভম্ব হয়ে দেখল দুজন লোক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। তোমরা কারা, আর আমি এখানে কিভাবে এলাম? অনন্যা, এই মাতালটা কে? দাদু, আমি কিছু করিনি, আমাকে বিশ্বাস করুন। আমি ওকে চিনি না, জানি না ও এখানে কিভাবে এলো। অনন্যা, তুমি এই বাড়ির নিয়ম খুব ভালো জানো, তাই না? আজ থেকে এই ছেলেটাই আমাদের জামাই। দাদু, আই এম সরি। যথেষ্ট হয়েছে। তুমি যদি কোনো নিয়ম ভাঙো, যে কোম্পানিটি তোমার নামে হতে চলেছিল তা সানির নামে হবে। ব্যাস, প্রস্তুত হও ওকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য। অভিনব এবং অনন্যাকে জোর করে কোর্ট রেজিস্ট্রারের সামনে বিয়ে করানো হলো। বেবি, অনন্যা ভালোবাসা ভরা স্বরে অভিনবকে বেবি বলে ডাকতেই মনে হলো অভিনবের হৃদয় আবার ধুকপুক করতে শুরু করলো। তুমি কোথায় ছিলে? দাদু তোমাকে ডাকছিলেন, চলো। সে অনন্যার প্রতি আকৃষ্ট হতে শুরু করেছিল। বেশি খুশি হওয়ার দরকার নেই। আমার বিনিয়োগকারীরা এই পার্টিতে আছে, আর তারা জানে আমরা বিয়ে করেছি। আর এই আমার স্বামী। হাত মেলানোর জন্য অভিনব হাত বাড়াতেই বিনিয়োগকারীর চোখ পড়ল তার আঙ্গুলে থাকা একটি আংটির ওপর, যেখানে টি অক্ষর খোদাই করা ছিল। এটা হতে পারে না, এটা অসম্ভব। হাজার কোটি টাকার কোম্পানির মালিক যে অনন্যার কোম্পানিতে বিনিয়োগ করতে এসেছিল, হাঁটু গেড়ে বসে বলল, আমাদের 18 বছরের খোঁজ শেষ হলো টাইগার। ধন্যবাদ ফিরে আসার জন্য।